আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমি মোহাম্মদ আতিয়ার আলী শুভ্র। আজকে আমি কথা বলবো হচ্ছে সোলার হাইব্রিড সিস্টেম নিয়ে। আমাদের সবারই কিছু কিছু ভুল ধারণা আছে সোলার হাইব্রিড সিস্টেম নিয়ে। তো এই ভুল ধারণাগুলো কাটানোর জন্য আজকে আমি কিছুটা আলোচনা করব। তো আসুন দেখা যাক কি আলোচনা হবে। শুরুতে হচ্ছে সোলার সিস্টেম। আমাদের যত ধরনের সোলার সিস্টেমগুলো আছে সেগুলা হচ্ছে আপনার তিন ধরনের। একটি হচ্ছে অফ গ্রিড, একটি হচ্ছে অন গ্রিড, আর একটা হচ্ছে হাইব্রিড। তো আজকে আমরা এখানে হাইব্রিড নিয়ে কথা বলবো। হাইব্রিড নিয়ে কথা বলার জন্য সোলার হাইব্রিড সিস্টেম। সোলার হাইব্রিড সিস্টেমের মধ্যে হচ্ছে সেটি হচ্ছে দুই প্রকারের। একটি হচ্ছে অফ গ্রিড হাইব্রিড আর একটা হচ্ছে অন গ্রিড হাইব্রিড। তো অফ গ্রিড হাইব্রিড বিষয়টা কি, সেটি হচ্ছে আপনার গ্রিডের সাথে সংযুক্ত থাকবে কিন্তু গ্রিডে বিদ্যুৎ এক্সপোর্ট করবে না। তার মানে হচ্ছে গ্রিডে বিদ্যুৎ আপলোড করবে না। এবং অন গ্রিড হাইব্রিড মানে হচ্ছে যে সেটি আপনার বিদ্যুতের লাইনের সাথে থাকবে এবং যদি সোলার থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাওয়া যায়, যেটা হচ্ছে লোড এবং হচ্ছে ব্যাটারির সাথে ব্যাটারিকে সাপোর্ট দেওয়ার পরেও যদি অতিরিক্ত বিদ্যুৎ আসে তাহলে সেটা হচ্ছে গ্রিড লাইন এক্সপোর্ট করে। তো হাইব্রিড ইনভার্টারগুলো হচ্ছে আমরা যে ধরনের ইনভার্টারগুলো দেখি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে অফ গ্রিড হাইব্রিড। তো অন গ্রিড হাইব্রিডও আছে আজকে এখানে। অন গ্রিড অফ গ্রিড হাইব্রিডের মধ্যে যেগুলো আমরা সবচেয়ে বেশি দেখি হচ্ছে গ্রোওয়াটের ইনভার্টার। গ্রোওয়াটের বেশ কয়েকটি মডেল খুব জনপ্রিয়, যেমন এসপিএফ 5000, এসপিএফ 300, 5000 এবং হচ্ছে এসপিএফ 6000 ইএস। এই মডেলগুলো হচ্ছে গ্রোওয়াটের সবচেয়ে হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার। এছাড়াও এইচ ইনভার্ট আছে, তারপরে সানমুন আছে। এই ধরনের বেশিরভাগ ইনভার্টারটা হচ্ছে অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার। তো অফ গ্রিড হাইব্রিড ইনভার্টারের আমরা কোন সেটিংসগুলো আসলে কাজে লাগে। তো অফ গ্রিড হাইব্রিড ইনভার্টারগুলোতে আপনারা যদি দেখেন যে তাহলে আমাদের সেটিংস মেনুটা কীভাবে কাজ করে। সেটিংস মেনুটা কাজ করে ঠিক একই রকমভাবে। আমি যদি এখানে ভিডিওটাতে দেখি তাহলে দেখা যাবে আমরা মেনুতে ঢুকবো কী করে। অফ গ্রিড হাইব্রিড ইনভার্টারে বেশিরভাগই ইনভার্টার হচ্ছে সেম একই মেনুতে কাজ করে। সেই একই মেনুগুলি আপনার কীভাবে আমরা মেনুতে ঢুকি সেই জিনিসটা আমরা এখান থেকে দেখি। এখানে একটি আপনার যদি খেয়াল করেন দেখবেন যে এখানে চারটি বাটন আছে, ইএসসি, আপ, ডাউন এবং একটা হচ্ছে এন্টার। আমরা যদি এন্টার বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখি তখন আমরা এই যে আপনার মেনুতে ঢুকলাম। এবং ডাউন বাটনে দেওয়ার পরে 01 আসলো, 01 থেকে তারপর হচ্ছে আবার এন্টারে ঢোকার পরে এন্টার দিলাম। এন্টার দিলে হচ্ছে তারপর হচ্ছে এখানে মোড আছে এসবিইউ। আবার যদি ডাউন বাটনে প্রেস করি তখন হচ্ছে আপনার এসবিইউ থেকে এটা চেঞ্জ হবে এবং হচ্ছে 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার ডাউন বাটন আস্তে আস্তে গেলে এটা হচ্ছে 3, 4 এবং হচ্ছে কোনো একটি মোড যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে সেখানে আমরা আবার এন্টার দিয়ে তাহলে এই মোডগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এই হচ্ছে আপনার ইনভার্টারের কাজগুলি হচ্ছে। এবং হচ্ছে এই ইনভার্টারগুলো হচ্ছে আপনি যদি সেটিংসটা ঠিকভাবে করেন তাহলে আপনি বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে এবং হচ্ছে আপনার ইনভার্টারটিও আপনি আসলে আপনি কীভাবে ব্যবহার করতে চান সেটা হচ্ছে এই ইনভার্টারটা হচ্ছে আপনার সেইভাবে সেটিংস অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনি যদি বিদ্যুৎটাকে বেশি 24 আওয়ার্স একদম কন্টিনিউয়াসলি বিদ্যুৎ দরকার পড়ে তাহলে হচ্ছে এক ধরনের সেটিংস। আপনি যদি বিদ্যুৎ বিল সবচেয়ে বেশি সেভ করতে চান তাহলে হচ্ছে আরেক ধরনের সেটিংস। এরকমভাবে বিভিন্নভাবে আপনার সেটিংসগুলো চেঞ্জ করে আপনি এই বিদ্যুৎ বিলটাকে কমাতে পারবেন, তারপরে হচ্ছে সোলারের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারবেন। তাহলে আমরা আবার ইয়েতে যাই। তাহলে এই মেনুটা কি বিষয়টা, মেনুটা হচ্ছে আপনারা যখন সোলার ইনভার্টার কিনবেন তখন এর সাথে দেখবেন যে এরকম একটি ইউজার ম্যানুয়াল আছে। তো এই ইউজার ম্যানুয়ালটি আপনার মোটামুটি সব ইউজার ম্যানুয়ালের ফাংশনগুলো একই রকম। এটা ইনভার্টারের একটি
আপনার কি বলে একটা স্ট্যান্ডার্ড ডিজাইনে করা আর কি। এই ইনভার্টারের ম্যানুয়াল ইউজার মেনুর মধ্যে টোটাল ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ইনভার্টারটি সেট আপ করবেন এবং এর মেনুগুলোতে কীভাবে কাজ ঢুকবেন। তো এইখানে আপনি যদি দেখেন যে এই যে আমরা প্রোগ্রাম হচ্ছে 00, ডেস্কটপ হচ্ছে এক্সিট সেটিং মোড, এইখানে আপনার সবগুলো লেখা আছে। 01 প্রোগ্রামে হচ্ছে আপনার এই যে হচ্ছে SBU, SUB এই ধরনের ফাংশনগুলো থাকে। তো এই ফাংশনগুলো কি, এগুলো নিয়ে আজকে একটু আমরা এখানে আলোচনা করি। এরকম আপনার একটি ইনভার্টারের মধ্যে আপনার অনেকগুলি ফাংশন আছে, যেমন এই ইনভার্টারের জন্য আপনার 39টি ফাংশন আছে। এরকম অন্যান্য ইনভার্টারের করে আরও বেশি ফাংশন থাকে। আপনি আসলে কীভাবে ব্যবহার করতে চান সেগুলোর উপর নির্ভর করবে এই ফাংশনটা কীভাবে কী কাজ করবে না করবে। তাহলে আসেন ওই ফাংশনগুলো কীভাবে কাজ করে না করে সেটা একটু দেখি। আচ্ছা, তো আমরা যদি অফ গ্রিড হাইব্রিড ইনভার্টারে প্রোগ্রাম 1-এ যাই, সেই প্রোগ্রাম 1-এ যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম 1-এ হচ্ছে আপনার দুইটি ফাংশন আছে, অনেক জায়গায় আরও বেশি থাকতে পারে। তবে দুইটি ফাংশনের মধ্যে কীভাবে কাজ করে সেটা হচ্ছে, যেমন একটি ফাংশন হচ্ছে SBU। SBU মানে হচ্ছে সোলার ব্যাটারি ইউটিলিটি। আচ্ছা, তাহলে প্রোগ্রাম 1-তে আপনার কীভাবে কাজ করে, আপনার যে আউটপুটে যে লোডটা দিবে আপনার, সেটি হচ্ছে প্রথম নিবে হচ্ছে সোলার থেকে। যদি সোলার থেকে নেওয়ার পরে ঘাটতি থাকে তখন নিবে হচ্ছে ব্যাটারি থেকে, এবং সোলার ব্যাটারি যদি দুইটাই মানে আপনার ঘাটতি থাকে তখন নিবে হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি মানে হচ্ছে আপনার বিদ্যুতের লাইন। তাহলে আপনি যদি এই ফাংশনটা সিলেক্ট করে রাখেন তখন আপনার কিভাবে আপনি সোলার ইনভার্টারটি কাজ করবে, প্রথম হচ্ছে সোলার থেকে যতটুকু বিদ্যুৎ পাবে সেটা সম্পূর্ণ নেবে। সম্পূর্ণ নেওয়ার পরে যদি অতিরিক্ত বিদ্যুৎ থাকে লোডে দেওয়ার পরে তাহলে ব্যাটারিকে চার্জ করবে, আর যদি অতিরিক্ত বিদ্যুৎ না থাকে, ঘাটতি থাকে, তখন ব্যাটারি থেকে বাকিটা বিদ্যুৎ নিয়ে আপনার লোডে সাপ্লাই দিবে। এবং এই দুইটা যদি ফেল করে তখন হচ্ছে লাস্ট প্রায়োরিটি হচ্ছে ইউটিলিটি। আচ্ছা, তো আরেকটি ফাংশন হচ্ছে SUB। SUB মানে হচ্ছে সোলার ইউটিলিটি ব্যাটারি। তাহলে এই ফাংশনে কীভাবে কাজ করবে, এটা হচ্ছে আপনার প্রথম নিবে হচ্ছে সোলার থেকে যতটুকু বিদ্যুৎ পাওয়া যায় সে সম্পূর্ণটা নেবে। সম্পূর্ণটা নেওয়ার পরে যদি ঘাটতি থাকে তখন নিবে হচ্ছে ইউটিলিটি থেকে। এবং সোলার এবং ইউটিলিটি এই দুইটা যখন আপনার না থাকে, যখন রাত্রিবেলায় আপনার ধরেন যে সোলার তো সূর্য আলো নাই, আপনার লোডশেডিং হচ্ছে, তার মানে ইউটিলিটিও নেই, তখন আপনার আউটপুটে যে লোডটা যাবে সেটা সম্পূর্ণ বিদ্যুৎ যাবে হচ্ছে ব্যাটারি থেকে। তো আপনি আপনার প্রায়োরিটি অনুযায়ী এই দুইটার মধ্যে যে কোনো একটি মোড আপনি চুজ করতে পারেন। আপনার যদি বিদ্যুৎ বিল বেশি মানে সেভ করতে চান তাহলে আপনার সোলার ব্যাটারি ইউটিলিটি এই মোডটাতে থাকাটাই ভালো। আর যদি আপনি মনে করেন যে না আপনার ননস্টপ সর্বোচ্চ মানে বিদ্যুৎ যেটা হচ্ছে যে ননস্টপ বিদ্যুৎ লাগবে, মানে হচ্ছে আপনার কোনো ধরনের লোডশেডিং আপনি থাকতে পারবেন না, আপনার পাওয়ারটা সবচেয়ে বেশি দরকার, তখন সেই ক্ষেত্রে আপনি SUB মোডটাতে থাকতে পারেন, কারণ হচ্ছে ব্যাটারি আপনার সবসময় ব্যাকআপে থাকলো। আচ্ছা, তো প্রোগ্রাম টুতে হচ্ছে আপনার ব্যাটারি যে আছে সেই ব্যাটারিটা আপনি কীভাবে চার্জ, কত এম্পিয়ারে চার্জ করবেন সেটা আপনার এই প্রোগ্রাম টুতে আপনার সেট করা যায়। তো এইখানে আপনি ব্যাটারির ইনস্ট্রাকশনটা দেখবেন, ব্যাটারি ম্যানুয়ালটা দেখবেন, সেখানে ব্যাটারি চার্জিংয়ের জন্য সবচেয়ে সেফ চার্জ কোনটা সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি 10 এম্পিয়ার থেকে 100 এম্পিয়ার পর্যন্ত আপনি এখানে সেট করতে পারেন। ইনভার্টারের যদি ক্যাপাসিটি 100 এম্পিয়ার পর্যন্ত থাকে তাহলে সেই ইনভার্টার 100 এম্পিয়ার কারেন্টেও ব্যাটারিকে চার্জ করতে পারবে। আর তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যাটারিকে কত এম্পিয়ারে চার্জ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, তা প্রোগ্রাম থ্রিতে হচ্ছে আপনার AC ইনপুট ভোল্টেজ রেঞ্জ। আচ্ছা, AC ইনপুট ভোল্টেজ রেঞ্জ মানেটা কি, এর মানে হচ্ছে আপনার ইউটিলিটি থেকে যে বিদ্যুৎটা আপনার আসবে ওই বিদ্যুৎটা আপনি সেটিংস করবেন হচ্ছে দুইটি মোডে, একটি হচ্ছে APL আর একটি হচ্ছে UPS। আচ্ছা, তাহলে APLটা কি, APLটা মানে হচ্ছে অ্যাপারেন্স ভোল্টেজ। এইটা যদি আপনার AC ভোল্টেজ মানে আপনার গ্রিড লাইন থেকে যে ভোল্টেজটা আসতেছে সেটা যদি আপনার ভোল্টেজ 90 থেকে 280 এর মধ্যে হয় তখন সে এই বিদ্যুৎটা আপনার লোডে সাপ্লাই দেবে। আচ্ছা, এই বিদ্যুৎটা আপনার কাজ করবে হচ্ছে আপনার মেইন লাইন থেকে বিদ্যুৎটা নেবে। আচ্ছা, ইউপিএস মানে কি, ইউপিএস মানে হচ্ছে যদি আপনার মেইন লাইনে ভোল্টেজ 170 থেকে 280 এর মধ্যে থাকে তখন আপনার আউটপুটে সেই এই ভোল্টেজটা সাপ্লাই দিবে। আচ্ছা, যদি ভোল্টেজ আপনার 169 চলে আসে তখন সে মেইন লাইন থেকে বিদ্যুৎ নিবে না,
না নিয়ে তখন সে ব্যাটারি থেকে ব্যাকআপ মোডে চলে যাবে। আর এপিএল এর ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে, যদি মেইন লাইনে ভোল্টেজ আপনার 90 এর কম হয়ে চলে আসে তখন সে ইনভার্টার আর মেইন লাইন থেকে বিদ্যুৎ নেবে না, সরাসরি সে ব্যাটারি থেকে লোড নিয়ে আপনার ব্যাটারি থেকে আপনার ব্যাকআপ দেওয়া শুরু করবে। আচ্ছা, তো অফ গ্রিড হাইব্রিড ইনভার্টারে এখন হচ্ছে প্রোগ্রাম 5। প্রোগ্রাম 5 হচ্ছে আপনার ব্যাটারি টাইপ। আপনি যে ইনভার্টারের সাথে যে ব্যাটারিটা আপনি ইউজ করতেছেন, এই ব্যাটারিটা আপনার আসলে কোন ধরনের ব্যাটারি। এখানে বেশ কয়েকটি ব্যাটারি টাইপ দেওয়া আছে। এটি হচ্ছে আপনার এজিএম ব্যাটারি। ওটা হচ্ছে আপনার সাধারণত জেল টাইপের যে ব্যাটারিগুলো আছে, এগুলো হচ্ছে আপনার এজিএম ব্যাটারি। এবং হচ্ছে এফএলডি হচ্ছে ফ্লাডেড লিড অ্যাসিড ব্যাটারি। মানে আমরা সচরাচর সবচেয়ে বেশি যে ব্যাটারিগুলো ব্যবহার করি লিড অ্যাসিড দিয়ে, পানি টাইপের ব্যাটারি যেগুলো, সেগুলো হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। আচ্ছা, আর ইউজ মানে কি? ইউজ মানে হচ্ছে ইউজার সেটিংস। তো এজিএম এবং হচ্ছে ফ্লাডেড লিড অ্যাসিড ব্যাটারি, এগুলোর আপনার যে স্ট্যান্ডার্ড চার্জিং ভোল্টেজ এবং চার্জিং কারেন্ট, সেগুলা এই এজিএম এবং হচ্ছে ফ্লাডের মধ্যে ডিফল্ট সেট করা আছে। এখন আর যদি আপনার কোনো ব্যাটারি যদি আপনার ওই যে চার্জিং ভোল্টেজটাকে চেঞ্জ করতে চান, তাহলে সেখান থেকে ইউজার এই মোডে ঢুকবেন, ঢুকে সেখান থেকে আপনি ভোল্টেজগুলো এবং চেঞ্জ করতে পারবেন। কিন্তু ফ্লাডেড এবং এজিএম ব্যাটারিতে যদি আপনি থাকেন, তাহলে এটার ইউজার ডিফল্ট হিসেবে যে চার্জিং ভোল্টেজ আছে সেটাই সেখানে দেওয়া থাকবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে প্রোগ্রাম 8। প্রোগ্রাম 8 হচ্ছে আউটপুট ভোল্টেজ আছে। তো আপনার ইনভার্টারটি যখন মেইন লাইন থেকে বিদ্যুৎ না থাকবে, তখন আপনার আউটপুট ভোল্টেজটা কত হবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। এখানে আপনি 220 দিতে পারেন, 230 দিতে পারেন বা 240। তাই তো এখান থেকে আপনার আউটপুট ভোল্টেজটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। যদি আপনি 220 দিয়ে রাখেন, তাহলে আউটপুট ভোল্টেজ ইনভার্টার থেকে আপনার 220 পাবেন। আচ্ছা, তো এরপরে আছে হচ্ছে প্রোগ্রাম 9। প্রোগ্রাম 9 হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি। এইখানে আমাদের দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, একটা হচ্ছে 50 হার্জ আর একটা হচ্ছে 60 হার্জ। আপনার ইনভার্টার থেকে যদি আপনি 50 হার্জ বিদ্যুৎ চান, তাহলে আপনি 50 হার্জ সিলেক্ট করে রাখবেন, আর যদি 60 হার্জ দরকার হয় তাহলে আপনি 60 হার্জ সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, এখন হচ্ছে প্রোগ্রাম 11। 11তে আপনার হচ্ছে ইউটিলিটি চার্জিং কারেন্ট। আচ্ছা, প্রোগ্রামে ইউটিলিটি চার্জিং কারেন্ট মানে হচ্ছে আপনি মেইন লাইন থেকে যখন ব্যাটারি চার্জ হবে, মানে হচ্ছে পিডিবি বা আরইবি, যেটা হচ্ছে ইউটিলিটি বলি আমরা, সেই মেইন লাইন থেকে আপনার যে কারেন্ট নিয়ে যে ব্যাটারিকে চার্জ করবে, সেই ব্যাটারিটা আপনার কত এম্পিয়ার চার্জ হবে, এটা আপনি এখানে সেট করতে পারবেন। আপনি যদি 2 এম্পিয়ার দিয়ে রাখেন, তাহলে হচ্ছে ব্যাটারিটা 2 এম্পিয়ার চার্জ হবে। এটা হচ্ছে সোলারের ক্ষেত্রে না, শুধুমাত্র হচ্ছে ইউটিলিটি চার্জিং ক্ষেত্রে। যখন হচ্ছে বিদ্যুৎ থেকে ব্যাটারিটা চার্জ হবে, সেটা আপনি কত এম্পিয়ার চার্জ হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, সেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার প্রোগ্রাম 12। প্রোগ্রাম 12তে কী আছে? প্রোগ্রাম 12তে হচ্ছে সেটিং ভোল্টেজ ব্যাক টু ইউটিলিটি সোর্স। আচ্ছা, সেটিং ব্যাক টু ইউটিলিটি সোর্স এইটা মানে কি? আমরা প্রথমে যে দেখছিলাম যে এসইউবি মডেল, এসইউবি হচ্ছে আপনার, যদি আমরা ওই প্রথম দিকে যাই, আচ্ছা, এই যে এসইউবি, এই এসইউবিতে সোলার ব্যাটারি ইউটিলিটি। তো প্রথম নিবে হচ্ছে সোলার থেকে বিদ্যুৎটা নিবে, নেওয়ার পরে তারপর হচ্ছে ব্যাটারিতে জমা রাখবে, এবং লোড যদি আপনার দেখা যায় সোলার থেকে নেওয়ার পরেও আপনার ঘাটতি থাকে, তখন সেই ক্ষেত্রে ব্যাটারি থেকে নেবে। আচ্ছা, এই মোডে আপনি যখন ব্যাটারিটা চালাবেন, ইনভার্টারটা চালু করবেন, তখন সেইখানে যে এসইউবি মোডে আপনার প্রোগ্রামে ব্যাটারি মানে ইউটিলিটি সোর্সটাকে সেট করে দিতে হয়। এটা কীভাবে সেট করবেন? যদি 12 ভোল্টেজের সিস্টেমটা হয়, যদি আপনার ইনভার্টারটি হয় 12 ভোল্টেজের, তখন আপনি এখানে 11 থেকে 12.8 যে কোনো ভোল্টেজ সেট করতে পারবেন। এতে কি হয়? এতে হয় কি, ব্যাটারি ভোল্টেজ যদি আপনার 11 নিচে চলে আসে, তখন সে ইউটিলিটি থেকে কারেন্ট নেওয়া শুরু করবে এবং হচ্ছে ব্যাটারিকে চার্জ করা শুরু করবে, এবং হচ্ছে 12.8 পর্যন্ত আপনি এটা সেট করে রাখতে পারবেন। আচ্ছা, তো এরপরে আছে যেটা, সেটা হচ্ছে প্রোগ্রাম 13, সেটিং ভোল্টেজ ব্যাক টু ব্যাটারি সোর্স। আচ্ছা, তো ব্যাটারিটা আস্তে আস্তে চার্জ হওয়া শুরু করলো। চার্জ হইতে হইতে যখন ব্যাটারি ভোল্টেজ
আপনার যদি 12 ভোল্টের ব্যাটারি সিস্টেমের জন্য আপনি সেট করে রাখেন 14.5, তখন ব্যাটারিটা ওই চার্জিং হওয়া শুরু হলো এবং 14.5-এ আসলো। 14.5 যখন ক্রস করবে মানে 14.6, তখন সেই মেইন লাইন থেকে কারেন্ট নেবে না, না নিয়ে আপনার ব্যাটারি থেকে আপনার লোডে পাওয়ার সাপ্লাই দেবে। এইভাবে সে সবসময় কাজ করবে। আপনার SBU মোডে সবসময় ব্যাটারিকে চার্জ করবে। চার্জ যখন ফুল হয়ে যাবে বা ওই লিমিটেশনে চলে আসবে, তখন সে আবার ব্যাটারি মোডে যাবে। আবার যদি চার্জ কমে যায়, তখন আবার ইউটিলিটি মোডে যাবে। এইভাবে আপনার বিদ্যুৎটাকে অনেকভাবে সেট করা যায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা 13 আসলো, এখন হচ্ছে 16। এখানে আরও অনেক সেটিংস আছে, আমি যেগুলো দরকার খুব বেশি সেগুলো নিয়ে আসলে আমি এখানে কথা বলতেছি। যদি এর বাইরে আপনার কোনো কিছু জানার দরকার পড়ে তাহলে পরবর্তীতে সেটা আমরা আলোচনা করব। তো প্রোগ্রাম 16তে হচ্ছে চার্জ সোর্স প্রায়োরিটি। আপনার ব্যাটারিতে যে চার্জ হবে সেই ব্যাটারিটা আপনার কোন প্রায়োরিটিতে চার্জ হবে। CSO এখানে হচ্ছে সোলার ফাস্ট, মানে হচ্ছে সোলার ফাস্ট যদি দিয়ে রাখেন তাহলে যদি মেইন লাইন থাকে, সোলার থাকে, তখন সেই মেইন লাইন থেকে ব্যাটারিকে চার্জ করবে না, শুধুমাত্র সোলার থেকেই ব্যাটারিকে চার্জ করবে। আচ্ছা, যদি সোলার ফাস্ট দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি সোলার না থাকে তখন সে মেইন লাইন থেকে কারেন্ট নিয়ে ব্যাটারিকে চার্জ করবে। এখন সোলার যদি আপনার দেখা যায় যে একটা সকাল 6টা বা 7টার সময় আপনার হালকা হালকা রোদ আসলো, তখন আপনার সরাসরি দেখা যাবে যে আপনার প্যানেল থেকে কিছুটা বিদ্যুৎ আসতেছে, তখন সে আর ওই মেইন লাইন থেকে কারেন্ট নেবে না, শুধুমাত্র সোলার থেকেই সে কারেন্ট নিয়ে আপনার ব্যাটারিকে চার্জ করবে। এবং সেকেন্ড অপশন হচ্ছে যেটা SNU, সোলার এবং ইউটিলিটি। এই পজিশন যদি দিয়ে রাখেন তাহলে আপনার সোলার এবং হচ্ছে ইউটিলিটি মানে হচ্ছে বিদ্যুৎ লাইন, এই দুটো লাইন থেকে একসাথে সে বিদ্যুৎ নিয়ে আপনার ব্যাটারিকে চার্জ করবে। আচ্ছা, যদি আমরা OSO বা অনলি সোলার দিয়ে রাখি তখন সেই ক্ষেত্রে কী হবে, তখন সেই ক্ষেত্রে ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় তখন সে আর ওই মেইন লাইন থেকে ব্যাটারিকে চার্জ করবে না। পরের দিন আপনার সূর্যালোর জন্য বসে থাকবে। পরের দিন যখন আবার দেখা যাবে যে আপনার সূর্যালো আসলো, বিদ্যুৎ আসতেছে প্যানেল থেকে, তখন ওই বিদ্যুৎ থেকে আপনার ব্যাটারিকে চার্জ করবে। এইভাবে আপনি চার্জ সোর্স প্রায়োরিটি আপনি এখান থেকে সেট করতে পারবেন আপনি আপনার সুবিধা মতো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। তো আরও যদি কোনো কিছু জানার দরকার পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের হটলাইন নাম্বার আছে 01572084246, এই নাম্বারে আপনি কথা বলতে পারেন। তো এখানে আমরা আরেকটি বিষয় একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের একজন কাস্টমারের সোলার সিস্টেমের আইডি, এবং আমরা এই গ্রোয়ার থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন বাজে হচ্ছে 10টা 23। তো 10টা 23-এ রাত্রেবেলা 10টা 23। তো এখন ওনার কী অবস্থা, এখন মেইন লাইন থেকে ইনপুট হচ্ছে 3853 ইউনিট। এই 3853 ইউনিট ব্যাটারিকে চার্জ করতেছে এবং হচ্ছে ওনার লোড হচ্ছে আপনার 1759 ওয়াট, এবং সেই 1759 ওয়াট আপনাকে আপনার লোডে সাপ্লাই দিতে হচ্ছে। তাহলে ইনপুট হচ্ছে আপনার 3853 ইউনিট ওয়াট, এবং হচ্ছে সাপ্লাই দিচ্ছে হচ্ছে ব্যাটারিকেও চার্জ করতেছে, সাথে হচ্ছে আপনার লোডেও সাপ্লাই দিচ্ছে। তো আজকে সারাদিনে ওনার সিস্টেমটা হচ্ছে 6 কিলোওয়াট। আজকে বৃষ্টি ছিল, মেঘলা আকাশ ছিল, তারপরও আজকে উনি সারাদিনে 15.6 ইউনিট কিলোওয়াট আওয়ার, মানে হচ্ছে 15.6 ইউনিট বিদ্যুৎ উনি সোলার থেকে পেয়েছেন। এবং হচ্ছে আজ পর্যন্ত উনি 527 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উনি সোলার থেকে পেয়েছেন টোটাল। ওনার সিস্টেমটা 1 মাসের কাছাকাছি হলো ইনস্টল করা হয়েছে। এবং হচ্ছে এখানে আরও বেশ কিছু তথ্য দেখা যায়। আমরা যদি এখানে দেখি, আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে ফটোভোল্টাইক আউটপুট। আচ্ছা, উনি যে আজকে সারাদিনে যে বিদ্যুৎটা পেল সূর্যালো থেকে সেটা কীরকম, সেটা ছিল হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে 8টা এর পরে যখন সূর্যালো আসলো 8টা 20, এরপরে আপনার
আস্তে আস্তে 1000 ওয়াট, তার 1000 ওয়াট থেকে আপনার মোটামুটি 2000 ওয়াট, 3000 ওয়াটের কাছাকাছি বিদ্যুৎ পাইছে। এভাবে সর্বোচ্চ উনি পাইছেন হচ্ছে 4000 ওয়াট পর্যন্ত, এবং 6টা মানে হচ্ছে আপনার 4টা 40, 5টার কাছাকাছি আপনার সময় আপনার বিদ্যুৎ সম্পূর্ণ সোলার থেকে আর উনি বিদ্যুৎ পাওয়া শুরু হয়নি। আচ্ছা, এখন যদি আমরা ওনার লোড দেখি, ওনার লোড আছে সারাক্ষণেই আপনার 500 ওয়াট থেকে আপনার 2000 ওয়াটের কাছাকাছি, কোনো সময় একটু বাড়ছে 2000 ওয়াট থেকে, তারপর আবার 2000 ওয়াট এবং হচ্ছে এবং কমে গেছে 500 ওয়াটের কাছাকাছি। এখন সারাদিন উনি গ্রিড থেকে কতটুকু ইনপুট করছে, মানে হচ্ছে মেইন লাইন থেকে। উনি মেইন লাইন থেকে আসলে আজকে সারাদিনে কোনো বিদ্যুৎ ইনপুট করে নাই। এটা সম্ভবত কিছুক্ষণ আগে, যেমন এই যে লাস্টে আমরা যেটা দেখতেছি এইখানে হচ্ছে উনি 22টা 15, মানে হচ্ছে এই 10টা 15-তে উনি ওনার ব্যাটারি চার্জ শেষ, এবং এই মুহূর্তে ওনার গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়া হয়েছে। তাহলে এখানে যদি দেখা যায় উনি গ্রিড থেকে রাত্রে 12টা থেকে আপনার এখন 10টা পর্যন্ত গ্রিড থেকে কোনো বিদ্যুৎ নেয় নাই। এখন 10টা 15 থেকে অনেক গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়া শুরু হয়েছে। তাহলে ওনার মোটামুটি বলা যায় যে আজকে আপনার 18 ঘন্টা বিদ্যুৎ আপনার সকাল 6টা থেকে এখন পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে 18 ঘন্টা উনি সোলারের মাধ্যমেই মানে বিদ্যুৎ পেয়েছেন, এবং লোডটা ওনার ছিল এরকম। তাহলে ফটোভোল্টিক ওনার এই যে সকাল 8টা 20 থেকে 5টা বা 6টা পর্যন্ত যে উনি যে সূর্যের পাচ্ছে, এইটা দিয়ে উনি সারাদিন ওনার বিদ্যুৎটা চলছে, এবং এখন কিছুক্ষণ আগে ওনার ব্যাটারি চার্জটা আপনার শেষ হয়ে গেছে, যার কারণে ওনার মেইন লাইন থেকে বিদ্যুৎ নেওয়া শুরু হয়েছে। আচ্ছা, এখানে আরও বেশ কিছু ডাটা দেওয়া আছে, যেগুলো আমরা আস্তে আস্তে কোনো এক সময় আলাপ করব। এবং এখানে উনি যে সোলারটা ব্যবহার করতেছেন, এখানে উনি 211 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উনি রিডিউস করেছেন এই সোলারের মাধ্যমে, যেটা হচ্ছে আপনার 29টা গাছের সমান। তো এই হচ্ছে মোটামুটি গ্রোয়াটের এই ইনভার্টারের সাথে অনেক কিছুই আপনি তথ্য পাবেন। এবং এইখানে একটা দেওয়া আছে বিষয়, এখানে হচ্ছে আপনার আমরা যদি এইখানে দেখি, আচ্ছা যদি আমরা এইখানে দেখি মান্থ, আচ্ছা তো আজকে হচ্ছে 21 তারিখে উনি সোলার থেকে পেয়েছেন 15.5 ইউনিট, এবং হচ্ছে গ্রিড থেকে 0.3 ইউনিট। এই হচ্ছে ওনার আজকে বিষয়। গতকালকে উনি সোলার থেকে পেয়েছেন 12.6 ইউনিট, এবং গ্রিড থেকে 6.3 ইউনিট। এর আগের দিন উনি সোলার থেকে পেয়েছেন হচ্ছে 16.7 ইউনিট, এবং গ্রিড থেকে নিয়েছেন 7.3 ইউনিট। এইভাবে ওনার লোডটাকে উনি আসলে আউটপুটের লোডটা এভাবে হয়। আচ্ছা, এরকমভাবে যদি দেখা যায়, তাহলে 13 তারিখ উনি আসলে সোলার থেকে পেয়েছেন 17.3 ইউনিট, এবং হচ্ছে গ্রিড থেকে 3.6 ইউনিট। তাহলে এইভাবে দেখা যায় যে ওনার বিদ্যুৎ আসলে সোলার থেকে উনি প্রায় 60% বা একটু বেশি বিদ্যুৎ উনি সোলার থেকে ব্যবহার করতেছেন, এবং হচ্ছে গ্রিড থেকে প্রায় 1/3 কাছাকাছি উনি সোলার গ্রিড থেকে নিয়েছেন। তাহলে ওনার বিদ্যুৎ বিল আসলে 1/3 নেমে আসবে। আচ্ছা, তাহলে এইখানে আরেকটা জিনিস যদি আমরা দেখি, উনি এই সোলারটা ইনস্টল করার পরে 741 ইউনিট উনি ব্যবহার করছেন। আচ্ছা, 741 ইউনিটের মধ্যে উনি গ্রিড থেকে নিয়েছেন হচ্ছে 303 ইউনিট, এবং সোলার থেকে আচ্ছা হ্যাঁ, গ্রিড থেকে উনি পেয়েছেন হচ্ছে 303 ইউনিট, এবং হচ্ছে সোলার থেকে পেয়েছেন হচ্ছে 527 ইউনিট। আচ্ছা, এইভাবে ওনার আসলে বিদ্যুৎ বিলটা অনেক কমে যাচ্ছে, এবং হচ্ছে বিষয়টা যে উনি এইভাবে যদি উনি ব্যবহার করেন, তাহলে উনি আরও মানে বিদ্যুৎ বিলে সাশ্রয়ী হবেন, এবং হচ্ছে 24 ঘন্টা তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেনই। তো এটি হচ্ছে গ্রোওয়াটের 6 কিলোওয়াটের একটি আপনার অনলাইনে মনিটরিং করা যায়। এটি অ্যাপসের মাধ্যমে দেখা যায়, মোবাইলে অ্যাপসের মাধ্যমে। এটা আপনার খুব সহজ, মোবাইলের ওয়েবসাইটে সেট আপ করবেন, এবং হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই আপনার বাসার যে বিদ্যুৎ বিল সম্পূর্ণ আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে আজকে সারাদিনে আমাদের আলোচনা।
যদি আপনাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। সোলার বিষয়ে যে কোনো তথ্যের জন্য আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন। আমি মোহাম্মদ আতিয়ার আলী আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।